ঠিক আছে, আমরা শুরু করি। আজকে আমরা আমাদের হচ্ছে ইলাস্ট্রেটরে আসি। তো গত ক্লাসে আমরা আমাদের প্যান্ট টুল, তারপরে এখান থেকে কার্বেটের প্যান্ট টুল সম্পর্কে মোটামুটি আমাদের এখানে কাজগুলো চলে গেছে। তো আচ্ছা, আজকে আমরা এখান থেকে এই তিনটা টুল ভাইয়া সম্পর্কে। আমি একটা কথা বলি আপনাকে। মানে জি। মানে আমি আমি যেটা অবজার্ভ করলাম, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে না, হুম। যেসব মেন্টরদের মধ্যে, তারা মূলত মানুষকে শিখাতে চায়, বুঝছেন? হুম। এটা অবশ্যই। আচ্ছা, আজকে আমরা এখান থেকে তিনটা টুল সম্পর্কে আলোচনা করব। এই তিনটা টুলের সাথে কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু পরিচিত। আমরা যেহেতু ফটোশপে কাজ করছি, তো আমরা এখান থেকে সবার আগে আমরা এখান থেকে এটা দিয়ে শুরু করব। এখানে যে টুলগুলো আছে এগুলো দিয়ে, তারপর আমরা এগুলাতে আসবো। দেখেন, এখানে টোটাল 6টা টুল আছে। 6টা টুলের ভিতরে আমরা এখানে আমরা মোটামুটি সবগুলোর সাথে কিন্তু আমরা শুধুমাত্র একটা একটা ছাড়া এটা আমাদের লাগবে না। এটা ছাড়া বাকিগুলো আমরা দেখব। তো যদি বলি, প্রথমত হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, তারপরে ইলিপস টুল, পলিগন টুল এবং স্টার টুল। তো এখানে রেক্ট্যাঙ্গুলার যে টুলটা আছে এটাকে আমরা যদি এখানে সিলেক্ট করি, তাহলে আমাদের মাউসের আইকনটা আমাদের এভাবে চলে আসবে। আমরা এখান থেকে হোয়াইট কালার, আমরা এখানে একটা ডিফারেন্স কালার একটা আমরা এখানে সিলেক্ট করি। তো রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে এই যে আমরা এইভাবে কি করতে পারবো, আমরা এইভাবে আমরা বিভিন্ন আমাদের বক্স বা শেপ আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। তো আমি কিন্তু এই দেখেন, আমি যে শুধু ক্লিক করে কি করতেছি, এটাকে ছোট বড় করতেছি। মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে আমি ছোট বড় করতেছি। ওকে। এখন দেখেন, ইলাস্ট্রেটরে যেটা হচ্ছে, আমরা যখন এখানে একটা বক্স যখন ক্রিয়েট করলাম, আমাদের এখানে কয়টা অ্যাঙ্কার পয়েন্ট কয়টা? চারটা। একটা, দুইটা, তিনটে, চারটা, চার কর্নারে চারটা। এখন আমাদের এখানে যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে, দেখেন প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্টের পাশে কি আছে? এই যে ছোটো ছোটো এই যে হোয়াইট কোনো যে আইকনটা আছে। এখন এখানে কি হবে, এখানে যদি আমরা যদি ক্লিক গোল করে হবে। এভাবে করলে আমাদের এগুলো কী হবে, কার্ভ হবে। ঠিক আছে, যে কার্ভ হচ্ছে, যদি আপনি যতটুকু করবেন এটা ততটুকু আকারে, ততটুকু পরিমাণে এটা কী হবে, কার্ভ হবে। আপনি যদি একদম এই শেপটাকে একদম সমান বরাবর যদি একদম টানতেন, এটা কী হয়ে গেল, রাউন্ড হয়ে গেল। যদি অতটা পারফেক্টলিভাবে রাউন্ড হয় না, রাউন্ড হবে যদি আমরা যদি আমাদের এই যে ইয়াটা আছে, শেপটা আছে, যদি শিফট ধরে আমরা যদি চাপ দিই, তাহলে কী হবে, একদম সমান স্কোয়ার আসছে। এখন আপনি যদি কর্নারে দৌড়ে যদি এভাবে একটা টান দেন, এটা একদম কী হয়ে গেলো, সমান একটা রাউন্ড হয়ে গেল। কি রাউন্ড হয়ে গেল। তো আমাদের একটার ভিতরে আমরা দুইটার কাজ আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা যদি ইলাস্ট্রেটরে কোনো শেপকে সমানভাবে ছোট বড় করতে চাই, সেমভাবে কিভাবে করব, শিফট এবং অল্টার ধরে সমানভাবে আমরা আমাদের শেপকে ছোট বড় করব। আর যদি আমরা মানে একটা জায়গা থেকে, মানে একটা জায়গা থেকে আমরা এটাকে ছোট বড় করতে চাই, তাহলে আমরা শিফট ধরে এটাকে সমানভাবে এটাকে এইভাবে ছোট বড় করতে পারবো। আর যদি আমরা একত্রে, দেখেন এখন কি হচ্ছে, আমার এক জায়গা থেকে এটা আমার ছোট বড় হচ্ছে, রাইট? এখন আমি শিফটটা ধরলাম। এখন আমি যখন শিফট এবং অল্টারটা যখন ধরবো, তখন কী হবে, এটা সমানভাবে চারপাশ থেকে এটা কি হবে, সমানভাবে ছোট বড় হবে। আচ্ছা, এখন তো এরপরে দেখেন, আমরা যখন এখানে যখন শেপটা যখন নিলাম, আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম। এখান থেকে চাইলে আমরা আমাদের মতো করে যে কোনো কালার আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এখানে একটু কিছু ইন্টারেস্টিং কিছু বিষয় আছে। দেখেন, আমরা এখানে যখন ক্লিক করলাম, আমাদের এখানে দেখেন অনেকগুলো সলিড কালার আছে। সলিড কালার পাশে আবার কি আছে, গ্রেডিয়েন্ট কালার, কিছু ডিফল্ট আমাদের এখানে কিছু গ্রেডিয়েন্ট কালার আছে। আবার এখানে কিছু প্যাটার্নও আছে। দেখেন, আপনি এটাকে আপনি যত বড় করবেন, এই আর কি প্যাটার্নটা কি তত বড় হবে। দেখছেন? আরও আরেকটা আছে, যে একটা আছে, আপনি শিপ ধরে এটাকে যত বড় করবেন তত এটা আপনার আরও বড় হবে, বা শিপ ছেড়ে দিলেও আপনার এইভাবে হবে। এগুলাকে বলে প্যাটার্ন বলে। আচ্ছা, আমরা এখানে সলিড কালারে যাই। তো এখানে 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 যে আমরা যে কালার নিলাম, দেখেন এখানে আমাদের ডিফল্টভাবে কিছু কালার আমাদের এখানে দেওয়া আছে। ইলাস্ট্রেটরে যে একটা সুবিধা আছে, ইলাস্ট্রেটরে আপনি যদি এটা সিলেক্ট করে আপনি যদি চান যে আপনি অনেক বাহারি রঙের কালার আপনি চাচ্ছেন, আপনি, আচ্ছা এক মিনিট একটু ওয়েট। আচ্ছা, আসেন তো। আমরা এখানে যেটা দেখেন, এখানে আমাদের কিছু কিছু কি ডিফল্ট কিছু কালার আমাদের এখানে দেওয়া আছে। এখন আপনি যদি চান যে আপনি এখানে আরও বিভিন্ন ধরনের কালার আপনি এখানে চান, তখন আমরা তো জানি যে আমরা এখানে ডাবল ক্লিক করলে
এখান থেকে আমরা আমাদের মতো করে কি যে কোনো কালার আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। এছাড়াও ইলাস্ট্রেটরে এক সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইলাস্ট্রেটর আপনি যখন এখানে যখন ফিল কালারে আসবেন বা আপনি এখানে ফিলে আসেন বা স্টকে আসেন যেখানে আসেন, ফিলে আসি আমরা, এই ফিলে আসার পরে এই কালারগুলো তো আছে, এছাড়া দেখেন এইখানে এই যে আইকনটা আছে এখানে যদি ক্লিক করেন, যে ক্লিক করার পর আমরা এখানে যা যা দেখতেছি এগুলাকে বলে পৃথিবীর যত ধরনের কালার আছে এই কালার লাইব্রেরি, এগুলো মানে বলা যায় কালার একটা ইন্ডাস্ট্রি এটার ভিতরে। এখন দেখেন আমরা যদি প্রথমে এখান থেকে আর্ট স্টোরিতে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমাদের বেশ কিছু কালার আছে। দেখেন আমি যে কোনো একটাতে আমি যখন ক্লিক করব দেখেন এটার ভিতরে কী ধরনের কালারগুলো আছে, জাস্ট আমরা এটা আমরা সিলেক্ট করা অবস্থায় আমরা যদি ক্লিক করি এভাবে আমরা কালারগুলো এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। এরপর যদি আমরা যদি এদিকে যদি এই আইকনটাতে আমরা যদি ক্লিক করি তাহলে এরপরে যে কালারগুলো আছে এই কালারগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। আবার ক্লিক করে মানে যত ক্লিক করবেন তত বাহারি রঙের কালার, বিভিন্ন মানে কালারের কি বলবো কালারের জগৎ, কালারের ইন্ডাস্ট্রি সব আমরা এখান থেকে পেয়ে যাব। আবার আসেন যেখান থেকে অভাব নেই, মানে এই যে আমি আমি এখানে যে ক্লিক করতেছি একটা একটা করে আর কি হচ্ছে নিচের দিকে নামতেছে দেখছেন, এই যে আরও আসতেছে, মানে আপনার সেলিব্রেশন কালারগুলো কি কি কালারগুলো হয় যে এখানে এগুলো সব দেওয়া আছে। এছাড়াও যদি আপনারা যদি চান যে দেখেন এগুলো সব দেখবেন, এই যে এখানে আপনার গ্রেডিয়েন্টস কালারও আছে। এখান থেকে কোন ধরনের গ্রেডিয়েন্ট কালার আপনার প্রয়োজন সকল ধরনের কালার এখানে ডিফল্টভাবে দেওয়া আছে। আরও দেখি আরও এখান থেকে মেটাল আছে, মেটালটা দেখেন অভাব নাই, মানে আপনার যে ধরনের কালার দরকার সব আপনারা এই যে এখান থেকে ধরেন এই যে একটা আছে ন্যাচারাল টাইপের যে কালারগুলো হয় এই দেখছেন, বুঝছেন তো যে এখানে এটাকে মানে বলা হয় যে কালার লাইব্রেরি, অভাব নাই এখানে সকল ধরনের কালার এখানে আপনারা এখানে একটু আর কি ব্যবহার করেন। এখন তো প্রত্যেকটা স্পেসিফিক দৌড়া তো ওইভাবে সম্ভব না, আপনারা একটু ঘাঁটাঘাঁটি করেন তাহলে এখানে আপনারা মোটামুটি একটা আইডিয়া পাবেন। আচ্ছা এখন আপনারা আসেন, এখন আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন যে ভাইয়া এখানে যে এত এত কালার আছে তাহলে তো আমার যে কোনো কালার দরকার হলে আমরা এখানে চলে যেতে পারি। এখন আপনি কি এই কালারগুলো কি এখান থেকে কি ব্যবহার করেন কি না, রাইট? যেহেতু এখানে এত এত কালার আছে এখন এই কালারগুলো আমি ব্যবহার করি কি না। আচ্ছা এখন যদি বলি আমি তো এখন প্রফেশনাল একটা সেক্টরে চলে গেছি, একটা মোটামুটি কিছুটা হইলেও একটা জায়গায় আছি, আসলে আমার কাছে এখন আর এগুলো প্রয়োজন হয় না বা আপনাদের এগুলো অতটা বেশি প্রয়োজন হবে না। কেন প্রয়োজন হবে না? কারণ আমার কখন কোন ডিজাইনে কোন ধরনের কালার দরকার এখন আমার এইভাবে এখান থেকে এইভাবে খুঁজে আমার কি নেওয়া সম্ভব? হ্যাঁ ভাইয়া তবে প্রথম দিকে আমরা যদি কোনো ডিজাইন করি তখন তো আমাদের তো সমস্যা কালারে হয়, প্রচুর পরিমাণ কালার আর ফন্টেই বেশিটুকু সমস্যা হয়। তো তখন আমরা কি ধরনের মানে কালার নিব, মানে একই কোন কালার সাথে কোন যায়? আপনার যখন কোনো কালার প্রয়োজন হবে অবশ্যই তো আপনি তো র্যান্ডমলি কোনো কাজ করবেন, আপনি তো অবশ্যই আপনার নির্দিষ্ট কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন নাকি? তো তখন তো আপনার ক্লায়েন্ট যখন একটা লোগো প্রোভাইড করবে তখন তো আপনার ক্লায়েন্টের লোগোর কালার কম্বিনেশন ধরেই তো আপনি একটা ডিজাইন করবেন। এখন এখানে এত কালার, এত লাখ লাখ কালার, এখন আপনার ধরেন হ্যাঁ এগুলো তো তখন হচ্ছে যখন আমরা গুগলে যখন সার্চ করবো বিভিন্ন ডে বা বিভিন্ন তখন তো আমরা ওখান থেকেই কালার একটা থিওরি পেয়ে যাবো, কালার একটা আইডিয়া পেয়ে যাবো। তখন তো আপনাকে এখানে সময় অপচয়ের জন্য এখানে ধরেন আপনার এক্সাম্পল কোনো একটা কালার দরকার, ধরেন আপনার হোয়াইট দরকার বা ব্লু দরকার বা পিঙ্ক কালার দরকার, এখান থেকে আপনি মানে আপনি এখানে বসে শুধু মানে এত মানে আর খোঁজা কি সম্ভব? কারণ ধরেন আপনার একটা গ্রিন কালার, ধরেন আপনার যে কোনো একটা কালার দরকার, ধরেন আপনার কোম্পানির এই একটা কালার, ধরেন আপনার একটা লোগো নেই, ধরেন এক্সাম্পল আপনার এই কালারটা দরকার বা এখান থেকে আপনার এখানে আসেন, ধরেন আপনার এখান থেকে কোম্পানির এই লোগো, এখন আপনি এখান থেকে এটা কপি করলেন। এখন আপনি জানেন যে হ্যাঁ আপনার এখানে এই কালারগুলো দরকার, তখন কি আপনি কি এগুলোর ভিতরে আসবেন? তখন কি আপনি কি আর এগুলোর ভিতরে আসবেন? হ্যাঁ তখন তো আমরা এখান থেকে আইডি অফার দিয়ে আমরা আর কি কালারগুলো পিক করে নিতে পারবো নাকি? তখন কি আর আমাদের আর কি দরকার আছে? হ্যাঁ তো এই আর কি এটাই আর কি। তো তারপর চাইলে আপনারা একটু ঘাটাঘাটি করে কালারগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। আচ্ছা সেমভাবে এখানে স্টকে আসলো আমরা এখানে এগুলো আর কি পেয়ে যাবো, তো এগুলো নিয়ে আর কথা না বলি। আচ্ছা
এটা গেল। দেন এরপর আমরা আমাদের আরেকটা বক্স নিলাম। বক্স নেওয়ার পরে এটা ডিলিট। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস আর খুব গুরুত্বপূর্ণ। ধরুন আমরা তো এখান থেকে একটা বক্স নিলাম, ঠিক আছে। এখন আপনার কাছে মনে হচ্ছে যে এখন আপনার একটা ধরুন ডিজাইন লাগবে, আপনার একটা ধরেন লাগবে, আপনার একটা শেপ নেবেন, ধরেন 150 বাই 150 বা 200 বাই 200। তখন আপনি তো ধরেন এইভাবে নিয়ে আমরা এইভাবে নিচ্ছি নাকি, এইভাবে ধরেন এইভাবে নিলাম। দেখেন আমাদের পাশে কি উঠতেছে, দেখেন পাশে কিন্তু সাইজ উঠতেছে বক্সের না। আমি যত বড় করতেছি তত কী হচ্ছে, আমার উইথ এবং হাইটের সাইজটা কী হচ্ছে আমাদের এখানে শো হচ্ছে। আপনি যদি আপনার এইভাবে, তো অনেক সময় পারফেক্ট নেওয়াটা একটু সময়ের ব্যাপার। তখন আমি যদি চাই যে না আমার 100 বাই 100 পিক্সেল বা 150 বাই 150 পিক্সেল আমার একটা বক্স দরকার, তখন আমরা কি করব, তখন যেই টুলে আপনি থাকবেন ওই টুলে ক্লিক করা অবস্থায় যে কোনো জায়গায় একটা ক্লিক করলে আমাদের এখানে রেক্টেঙ্গুলার সাইজটা চলে আসবে। আমার এখানে 150 বাই 150 পিক্সেলের একটা কি দরকার, বক্স দরকার বা শেপ দরকার। ক্লিক করলে এই যে আমাদের এই বক্সটা আমাদের এখানে চলে আসছে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার আসি আমরা এখানে রাউন্ড রেক্টেঙ্গুলার টুল। আমি জাস্ট এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এটা কী হলো, এটা অনেকটা রাউন্ড, আমাদের কর্নারগুলো কী হলো, রাউন্ড আকারে চলে আসলো। যেখানে আমরা কিছুক্ষণ আগে আমরা রেক্টেঙ্গুলার টুল দিয়ে দেখাইছি, যেটা এখন রাউন্ড রেক্টেঙ্গুলার টুলে এটা অলরেডি আছে। তো চাইলে আমরা এখান থেকে এটাকে এইভাবে আমরা এটাকে রাউন্ড করতে পারবো, বা চাইলে এটাকে আমরা একদম রেক্টেঙ্গুলার টুলও করে দিতে পারবো। মানে এই টুল আর এই টুল প্রায় সিমিলার। আচ্ছা, এখন এটা আর বেশি দেখানোর মতো কিছুই নেই। সেমভাবে এখানে যেটা আছে, যে এখানে আমরা এটাকে আমরা এইভাবে করব, এটা ডিলেট। দেন তারপরে চলে আসেন এখান থেকে ইলিপস হচ্ছে শিফট। আমরা এখানে এইভাবে করলে কি হবে, এটা আমাদের মানে এটা আমাদের সার্কেল হবে। সার্কেল আমরা যদি একদম সমানভাবে অ্যাকুরেটলিভাবে যদি আমরা যদি একটা সার্কেল করতে যাই, আমরা তখন শিফট ধরবো। তখন আমরা শিফট ধরলে কি হবে, এটা সমানভাবে রাউন্ড হবে, এবং শিফট এবং অল্টার ধরলে কি হবে, এটা সমানভাবে চারদিক থেকে এটা সমান বড় হবে। ওকে, শেষ, এটাও শেষ। দেন তারপরে আমরা আসি এখান থেকে পলিগনাল টুল হচ্ছে আমরা এখান থেকে যখন এইভাবে করলে কি হবে, আমাদের পলিগনাল টুলটা আমাদের এবার আমি দেখেন, আমি শুধু এটাকে এইভাবে ক্লিক করে আমার হাতটা ঘুরাচ্ছি, তাহলে কি হচ্ছে, এটা এভাবে রাউন্ড হচ্ছে, অনেকটা অ্যানিমেশন হচ্ছে না, অনেকটা অ্যানিমেশনের মতো হচ্ছে। এখন আমি এখান থেকে শিফট ধরলে কি হবে, সমানভাবে এটা ছোট বড় হবে, এবং শিফট এবং অল্টার ধরলে এটা চারদিক থেকে সমানভাবে ছোট বড় হবে। আচ্ছা, এখন এখানে একটা কথা আসেন, এখানে আমাদের কয়টা কর্নার আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কর্নার আছে, রাইট। এখন আমি যদি চাই এখানে 6টারও অধিক কর্নার আমার দরকার, তখন জাস্ট এখানে পলিগনাল টুলে ক্লিক করে মানে সিলেক্ট করে এখানে আমরা ক্লিক করলে কি হবে, যে এখানে আমাদের পলিগনাল টুলের অপশনটা আমাদের এখানে চলে আসলো। এখন আমার যদি এখানে জি এখানে যদি 50টা দরকার, ওকে দিলে কি হবে, আমাদের এখানে 50টা কিন্তু কর্নার চলে আসছে। যদিও ওরকমভাবে বোঝা যায় না বেশি হওয়ার কারণে, আমরা একটু কম দিচ্ছি, আমরা এখানে 30টা দিচ্ছি। দেন ওকে, এই যে এটা অতটা বোঝা যাচ্ছে না, তাহলে আমরা এখানে 15টা দিই। দেন ওকে, এই যে এখন তো অনেকটা বোঝা যায়, অনেকটা ক্লিয়ার। আমাদের এখানে 15টা কি আছে, 15টা অ্যাঙ্কার পয়েন্ট বলেন বা আগে 15টা কর্নার আমাদের এখানে আছে। তো এটা ছাড়াও ধরেন আমি এখানে ক্লিক করলাম, আমি মাউস কিন্তু ছাড়ি নাই, হ্যাঁ মাউস কিন্তু ছাড়ি নাই। আমাদের কিবোর্ডের যে অ্যারো আছে, যে অ্যারোগুলো আছে 4টা অ্যারো, টপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো। তো এখান থেকে টপ যে অ্যারোটা আছে, এটাকে আমি যদি এবার যদি এইভাবে যদি ধরি, দেখেন বাড়তেছে আর বাড়তেছে। আবার যদি কমাচ্ছি, ধরুন আমি যদি বটমটা যদি এক নিচেটা ক্লিক করে, দেখছেন একদম শেষ কটাতে আসবে, শেষ 3টাতে এসে আমাদের এটা স্টপ হবে। কি বোঝা গেছে? আমরা চাইলে আমাদের ওখান থেকে সংখ্যাতে আমরা সিলেক্ট করে দিতে পারি, বা চাইলে আমাদের যে অ্যারোটা আছে টপ অ্যারো তো চিনেন নাকি, এগুলো কি চিনেন? রুমিতা রানী, আর আমার তো রুমিতা রানীর লাইনে টেনশন লাগে। ও ম্যাম আসেননি গো স্যার, রুমিতে জানির জন্য একবারে খুব লাগে, আফসোস লাগে। হ্যাঁ মানে আসলে বেচারালে খুব আফসোস লাগে, কারণ উনি যে আসলে চেষ্টা করতেছে, এটা খুব ভালো লাগে। অনেক চেষ্টা করে টপ অ্যারো কিবোর্ড বাচ্চা কাচ্চা সামলাইয়া সব। স্যার চেষ্টা করলে একদিন ইনশাআল্লাহ সফল হবে। এই যে এই অ্যারোগুলো আমাদের কিবোর্ডে আছে। এটা টপ, এটা হচ্ছে
আপনার ডাউন মানে এটা আচ্ছা টপ ডাউন লেফট রাইট লেফট, তাই তো? এইগুলো দেখলে তো এখন তো মনে উঠবে। তো আমরা এই টপটা দিলে কি হবে, এটা আস্তে আস্তে বাড়বে, আর ডাউনটা দিলে এটা আস্তে আস্তে কমবে। ওকে, শেষ। আচ্ছা, এবার আসি আমাদের লাস্টে যেটা, এটা 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 আমরা দেখি নাই, এই যে স্টার টুলটা আমরা আমাদের ইলাস্ট্রেটরে ফটোশপ পাইছি, ফটোশপ না পাইছি না? ফটোশপে না না ফটোশপে ও স্টার আচ্ছা ছিল না। আচ্ছা, তাহলে This is এটা not এটা এখানে আসে, তাহলে স্টারটা আসে, স্টারটা এই যে এখানে শিফট ধরলে কি হবে, যে আমাদের এখানে একটা স্টার চলে আসছে। এখানে এখানে স্টার কয়টা আছে, কর্নার কয়টা আছে, 1 2 পাঁচটা 3 4 5, পাঁচটা আছে। তো সেমভাবে আমি যদি এটাকে আমি এইভাবে দৌড়লাম, মাউস কিন্তু চারি নেই, এখন টপেরও দেন, দেখছেন বাড়তেছে বাড়তেছে। দেখছেন কদম ফুল হয়ে গেছে। স্যার এটা কেমনে করলেন? ওই এটা যে স্টার ধরে হলুদ কালার দিলে টপেরও পুরো কদম ফুল, হলুদ কালার দেন। এই যে যান পুরো কদম ফুল বানাই ফেললাম। এটা হচ্ছে এই যে স্টারটা ধরলাম, এই যে যেটা আর কি টপ যে অ্যারো, টপ অ্যারো শুধু আমি আগে ধরে রাখছি, এখন আমি ডাউন অ্যারোটা দিব। এই যে এখন আস্তে আস্তে কমতেছে, দেখছেন? ভালো একটা জিনিস শিখলাম। আরো অনেক কিছু শেখার আছে, ইলাস্ট্রেটর অভাব নাই। ধরেন আরো আবার আরো কমান। হ্যাঁ স্টক দেওয়ার জন্য কালো কালার হ্যাঁ, আসতেছে, স্টক বন্ধ করে দেন। শেষ। এই যে আমরা একদম লাস্ট সর্বোচ্চ কয়টা আসবে, 3টা আসবে, শেষ। এইভাবে টপ দিলে বাড়বে আর ডাউন দিলে কমবে, শেষ। স্টকটা অফ করে দেন, দেখবেন আরো সুন্দর দেখায়। এই ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এখানে আমাদের লাস্ট কয়টা, 23টা, আমরা 5টাতে চলে আসি, 5টা দিলে ওকে, শেষ। বুঝা গেছে আশা করি এগুলা? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা দাঁড়ান, কোন আল্লাহর বান্দা নক দিছে স্যার, মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা, এবার আমরা আসি, এগুলো মোটামুটি আমাদের জানা হলো। এবার আমরা আসি এখানে টেক্সট টুলে আসি। টেক্সট টুল খুবই গুরুত্বপূর্ণ। টেক্সট টুলে আসি, টেক্সট টুলে এখানে আমরা তো জানি টেক্সট টুল জাস্ট টাইপ টুল বলেন বা টেক্সট টুল যেটাই বলেন। আচ্ছা স্যার, জি কোন বলেন। জায়গায় কোন ফন্ট দিব আমরা, এটা তো শুনে দিলাম না। এটার জন্য তো প্রচুর পরিমাণ ডিজাইন দেখতে হবে স্যার, প্রচুর পরিমাণ ডিজাইন দেখতে হবে। ডিজাইনের কোথায় আমরা তো কোনটা বলবো যে এটা কি ফন্ট দিছে, কোন ফন্ট দিয়ে কোনটা করলে ওই তো, ভালো হবে। এই তো সবই জানবেন, সমস্যা নেই, সবই আমরা আসতেছি, ওগুলো ওদিকে আসতেছি। আপনি আপনার আপনার প্রশ্ন কমন পড়তেছে, ওই আমরা কমনের দিকে যাইতেছি। ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা আসি, আমরা টাইপ টুলে আসি। টাইপ টুলে ক্লিক করলে যে এটা আমাদের ডিফল্টভাবে লরেম ইপসিম এটা আমাদের আসবে। তো আমরা যখন কোনো ফন্ট নিব, এটা ডিফল্টভাবে 12 ফিটি আকারেই থাকবে। তো আমরা এখানে ক্লিক করলে যে আমাদের এখানে কি হবে, আমাদের এখানে সাইজগুলো আছে, আমরা এখান থেকে 72 ফিটি দিব বা 60 ফিটি যেটাই দেন। 72 ফিটি দিলে এটা আমাদের এটা এখন 72 ফিটি আকারে এটা আমাদের এখন ওইভাবে বড় হয়ে আছে। তো চাইলে আমরা এখান থেকে ডিফল্টভাবে আমরা এখানে মানে আমাদের সর্বনিম্ন হচ্ছে 6 আর সর্বোচ্চ হচ্ছে 72 ফিটি। তো আমরা চাইলে আমাদের এখানে যত ফিটি দরকার আমরা এখানে এইভাবে টাইপ করে দিলে কি আমরা ওই ফিটিতে আমরা আমাদের ওই সাইজের নির্দিষ্ট সাইজে আমরা নিতে পারবো। বা এছাড়াও আমরা যদি আমাদের কিবোর্ড থেকে শিফটটা ধরলেও কি এটা বড় হবে, এই যে আমাদের এখানে লেখার সাইজটা আমাদের এখানে বাড়তেছে। আবার যদি আমরা শিফট ধরে ইয়ে করি তাহলে কি হচ্ছে, এটা আবার 25 ফিটিতে চলে আসছে। শিফট এবং অল্টার ধরলে কি হবে, সমানভাবে ছোট বড় হবে, 284 ফিটিতে চলে আসছে। তো আমরা আপাতত আমাদের 72 ফিটিতে রাখি। আচ্ছা, তো আমরা যখন কোনো একটা লেখা লিখবো, ধরুন আমরা এখানে যখন ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমাদের এখানে পুরো যে লেখাটা আছে সবগুলো আমাদের এখানে সিলেক্ট হয়ে যাবে। এখন আপনারা যদি আপনাদের মতো করে লেখেন GRAPHIS গ্রাফিক্স ডিজাইন, তাহলে আমরা ওইভাবে করে আমরা লিখতে পারবো। বা এছাড়াও আপনারা আমাদের যে ব্যাক যে স্পেসটা আছে, আপনি যেখান থেকে আপনি টেক্সট রিমুভ করতে চান ওখানে গিয়ে মাউসের কার্সারটা এভাবে ক্লিক করলে আপনারা আমাদের ব্যাক স্পেস যেটা আছে কিবোর্ডে ব্যাক স্পেস এভাবে দিলে কি হবে, ওই লেখাটা রিমুভ হয়ে যাবে। আপনি ALLUSTRATOR ইলাস্ট্রেটর ডিজাইন বা যেটা ইলাস্ট্রেটর, আমরা এভাবে করে আমরা আমাদের লেখাটা লিখতে পারবো। আমরা যদি আবার ডাবল ক্লিক করি তাহলে কী হলো, আমাদের পুরো লেখাটা আমাদের সিলেক্ট হয়ে গেল। কিবোর্ডের থেকে ডিলিট যে বাটনটা সেটা দিলে কী হবে, আমাদের সম্পূর্ণ লেখাটা ডিলিট হয়ে যাবে। এখন আবার হচ্ছে আমরা যদি ধরেন আমি আবার একটা লেখা লিখি, ধরেন এটা লিখলাম, আমাদের এটা ডিফল্টভাবে তো আমাদের এটা আসলোই।
ধরুন আমি এখানে একটা ওয়ান ক্লিক করলাম, ওয়ান ক্লিক আপনি যেখানে করেন না কেন, এখন যদি চান যে এটাকে আমি সম্পূর্ণভাবে ডিলিট করে দেবো, তখন আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এ মানে সব সিলেক্ট হবে, ডিলিট, শেষ, ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা হলো একটা। আবার আসেন, আবার আমরা এখানে দেখি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ILLUSTRATOR, অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা এখানে টাইপ করলাম। টাইপ করার পরে এই যে দেখেন আমাদের ক্যারেক্টার নামে একটা অপশন আছে। আমাদের এখানে আসলে আমরা আমাদের টেক্সট টুলের যতগুলো অপশন আছে ততগুলো অপশন আমরা এখানে পাবো। তো এই যে আমরা কিছুক্ষণ আগে যেখানে এগুলো নিয়ে আলোচনা করছিলাম এগুলো এখানে আছে। তো আগে আমরা এখানে আসি। এগুলো হচ্ছে কি আমাদের টেক্সট আমরা এখানে কীভাবে কোন স্টাইলের টেক্সট আমরা এখানে ব্যবহার করবো, এখান থেকে আমরা আমরা জাস্ট এখানে আসলে আমরা আমাদের টেক্সটের প্রিভিয়াস ভার্সনটা দেখতে পারবো যে আমাদের কোনটা কীভাবে, কোন টেক্সটটা কীভাবে আসতেছে। তো আমরা এখান থেকে আমরা আমাদের টেক্সট পরিবর্তন করব। ধরেন আমরা এখান থেকে এটাতে আসলাম, এখন এটা হচ্ছে কি আমাদের টেক্সট পরিবর্তন করব। আর এটা হচ্ছে আমাদের কোন টেক্সটে কোন ধরনের স্টাইলগুলো আছে। ইতালিকটা কী হবে, একটু হালকা অ্যাঙ্গেল হবে, বোল্ডটা কী হবে, মোটা হবে। আর বোল্ড ইতালিক মানে কি মোটা হবে, বাট একটু কি হবে, একটু অ্যাঙ্গেল হবে। তো এগুলো সবগুলোতে থাকবে না। এই দেখেন এখানে অনেকগুলো আমরা এখানে আমার অসংখ্য পরিমাণ টেক্সট আছে। দেখেন যে সমস্ত আমি এখানে অনেকগুলো টেক্সট আছে, দেখেন কিছু কিছু টেক্সটে কিছুই নেই, আবার কিছু কিছু টেক্সটে কী আছে, এখানে এই অ্যারোটা আছে। এখন এই অ্যারো থাকা মানে বুঝতে হবে কি এটার ভিতরে আরও কিছু স্টাইল আছে। আর যেখানে এই অ্যারোটা নাই, ধরেন এখানে আমি ক্লিক করলাম, এটার ভিতরে আর কোনো স্টাইল নেই, তার মানে এটার ভিতরে মাত্র একটাই। এটা তো অবশ্যই আমরা আলোচনা করছিলাম যে আমাদের মানে টেক্সটটা, ধরেন এই টেক্সটটাকে আপনি ধরতে পারেন আপনার প্যারেন্ট, আর এগুলো হচ্ছে কি প্যারেন্টের বাচ্চা কাচ্চা, মানে এটা আর কি মনে করতে পারেন খুব ইজিলিভাবে, যদি আমাদের মনে না থাকে আর কি। তো সবগুলো টেক্সটে আমরা আবার এই অপশন মানে এরকম পাবো না যে একত্রে কয়েকটা বোল্ড থাকবে, ইতালিক থাকবে, রেগুলার থাকবে, এগুলো আমরা সবগুলোতে পাবো না। তবে আবার কিছু কিছু টেক্সটে কিছু কিছু ফন্টে আমরা অনেকগুলো স্টাইল পাবো। যেমন ধরুন আমরা এখান থেকে এটাতে আসি, এখানে ধরুন মাত্র দুইটা পাইলাম, বোল্ড পাইলাম আর ইতালিক পাইলাম। এখানে আরেকটা ফন্ট আছে, দেখেন এই একটা ফন্ট আছে, এখানে আসেন, এটাতে আবার অসংখ্য পরিমাণ স্টাইল আছে, দেখছেন? মানে একদম সর্বোচ্চ মানে একদম সবচেয়ে চিকন। এই আস্তে আস্তে আসলে কী হবে, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্টাইল এগুলো আমরা পাবো। আমি মনে হয় অলরেডি আপনাদেরকে মনে হয় যে কি টেক্সট মনে দিছিলাম না? হ্যাঁ, কিছু আমাদের ফন্ট দিয়ে দিয়েছেন তো আপনি। কিছু না, ওখানে 2000 ফন্ট, 2000 মতো আছে। তো ওগুলোতে আর আপনাদের যেগুলো প্রয়োজন আপনারা যদি চান। স্যার ওই ফন্টগুলা আমার একটু দিলে ভালো হতো, আমার ল্যাপটপে করছি তো, আপডেট করছি। ওগুলো আমি দিছি আপনাদের কাছে। আপনাদের কাছে কারোর কাছে যদি লিংক থাকে লিংকটা ওনাকে পাঠিয়ে দিন। গ্রুপে আছে, গ্রুপের উপরের দিকে দেখেন। আচ্ছা, তারপরেও আপনারা একটু করেন, কারণ আমার একটা উইন্ডোজ দেওয়া হয়েছে। এনামুল কি আইনুল হক আইমান, এ কি আমাদের স্টুডেন্ট? মনে হয় না তো আমাদের স্টুডেন্ট। কোথায় যেন এই যে লিঙ্ক, এই যে লিঙ্ক, ম্যাচ দিছিলাম যেন কবে। এই যে ব্যাশ টুলগুলো আছে, নশন কি হারাই গেল নাকি? কি দিই নেই আপনাদেরকে এগুলো? কি জানি, ওই দেখ আমার আছে, আমি তাই জানি, কিন্তু আপনি দিছিলেন। আমার কয়টা যেন আছে, তো 2002 এর এতগুলো পাই নাই মনে হয়, 200 পাইছি। তার আবার ওই যে যেগুলো পপিন্স, তারপর হচ্ছে নরমাল রোবট, ওইগুলো। স্যার সাধারণত কোন ফন্টগুলো বেশি ব্যবহার হয় সাইনবোর্ডের ক্ষেত্রে বা লোগোর ক্ষেত্রে? ওগুলোই তো দিতে ভালো হয়। আসলে কেমনে কইতাম এই কথা, তবে কিছু কিছু পপুলার কিছু ফন্ট আছে। একটা হচ্ছে পপিন্স বলেন, একটা হচ্ছে রেলওয়ে, বেবাস, মানে যেগুলা সচরাচর মোটামুটি খুব সুন্দর লাগে।
হ্যাঁ, রোবটো এই ফোনগুলোই বেশি চলে, এগুলো তো বোল্ড থিন পাওয়া যায়, এগুলোই বেশি চলে। দুই একটা একটু আর্ট টাইপের ফোন চলে। কারণ স্যার ফন্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে। বাইরে কোথায় রাখছি আপনার, এগুলো তো আছে থাকার কথা। আপনাদের আমি মনে হয় দিছি মনে হয়। আমি বাংলা ফন্ট চাইছিলাম, আমরা বাংলা ফন্ট দিছিলাম। এই যে অল ফন্ট 345 MB। যান কি করবো আর, দিয়ে দিচ্ছি। এই যে এগুলা গুগল ড্রাইভে দিয়ে দিছি, এগুলো ইয়ে হলে আমি আপনাদের লিঙ্কটা পাঠিয়ে দেবো। আচ্ছা, এবার আসেন তো যেটা বললাম, এভাবে তো আমরা আমাদের লেখাগুলো আমরা টাইপিং করব, আমরা লিখব। তো এখন এখানে আর কিছু কাজ আছে, এখানে আসেন একটাকে আমরা এই যে এখানে ক্যারেক্টারে আসবো। ক্যারেক্টারে আসার পরে কই দেখেন, দেখেন আমরা এখানে ক্যারেক্টার আসলে আমরা এখান থেকে এই অপশনটা পাবো, বা চাইলে যে আমাদের কর্নারে এই যে আমাদের রাইট পাশেও কিন্তু আমরা এই অপশনগুলো আমরা এখানে পাবো। তো এখানে এটা হচ্ছে আমরা মানে এখানে যা দেখছি এখানেও সেম টু সেম তা। এই যে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করব, মানে এখানে হচ্ছে টেক্সটে ক্লিক করলে এই অপশনটা আসবে। তো এখানে হচ্ছে এগুলো হচ্ছে কি সাইজ, এটা আমরা জানি। আর এখানে এটা হচ্ছে আমরা যখন চাই, এটা একটু পরে দেখাই। এখন সিঙ্গেলটা দেখায়। এখানে হচ্ছে আমাদের লেখার কি, লেখার একটা লেখার থেকে একটা লেখার দূরত্বটা আমরা এখান থেকে এই অপশন দিয়ে আমরা এখান থেকে এটাকে বাড়াবো, এখান থেকে কমাবো। মানে জিরো থাকলে কি একদম পারফেক্ট আছে, যদি বাড়াই তাহলে আমরা আস্তে আস্তে কি আমাদের একটা লেখার থেকে একটা লেখার ডিস্টেন্সটা আমরা এখান থেকে বাড়াবো। আর যদি আমরা একটা লেখার আরেকটা লেখার থেকে যদি একটা ডিস্টেন্সটা আমরা যদি কমাই ডিস্টেন্সটা, তাহলে আমরা এখান থেকে এইভাবে কমাবো। কি বোঝা গেছে? দেন এই যে থ্রি ডট আছে, এখানে ক্লিক করলে আমরা আরও অপশন আমরা এখান থেকে পাবো। এই যে এখান থেকে এটা কী হবে, স্যাপটা টাইপের হবে, একটু বড় হবে, বাট কী হবে একটু চ্যাপটা টাইপের হবে আর কি। আবার এটা দিলে একটু ছোট হবে, এই যে একটার সাথে আগে লেগে গেছে এরকম। দেন তারপরে আবার হচ্ছে এখানে যদি আসেন, এগুলো কি হবে যে এগুলো রোটেট হবে, ঘুরবে। তো দরকার নেই ঘোরাঘুরির, আমাদের এটা ঠিকই থাকুক। দেন এখানে যদি আসেন, এটা অত বেশি প্রয়োজন নাই। এখান থেকে এটা একটু দেখেন, এটা হচ্ছে একটু লম্বা হবে ফন্টটা, মানে ফন্টটা যে ঠিক থাকবে, এটা কী হবে লম্বা হয়ে যাবে, এটা দিলে এভাবে ছোট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে আরেকটা হচ্ছে, এটাও অত বেশি প্রয়োজন নাই, এই আর কি। আর এখানেও মানে লম্বাটা একটু প্রয়োজন হয় মাঝে মাঝে। হ্যাঁ, এখান থেকে ধরেন যে এখানে যেটা এখানে কিছু অপশন আছে, এগুলো হচ্ছে অল ক্যাপস। তার মানে কি লেখাগুলো যা আছে এখানে ক্লিক করলে এগুলো সব বড় হাতের হয়ে যাবে। আবার এখানে এখন কি হয়েছে, এটা আমাদের টিটিটা কি, এটা এখন সিলেক্ট করা। এই যে আমাদের এখানে কালো হয়ে আছে, এখন ক্লিক করলে এটা এখন আমাদের সিলেক্ট নাই। এটা হচ্ছে আমাদের এই প্রথম অক্ষরটা বড়, বাকিগুলো একটু ছোট হবে। শেষ, এখানে ক্লিক করলে আবার আমাদের আগের মতো। এখানে হচ্ছে এটা মানে এটা হচ্ছে যে আমরা বললাম না এ এ বি হোল স্কয়ার, যেটা আমরা দেখলাম এইভাবে আপনি এখানে যদি এ আর 2 দেন, তাহলে কি হবে, 2টা এখান থেকে সিলেক্ট করলে এই যেখানে ক্লিক করলে কি হবে, এই যে এ 2 হোল স্কয়ার বা যাই হোক এটা হয়ে যাবে। এটা হলে এটা নিচ দিকে চলে যাবে।
আর দেন কন্ট্রোল জেড যেটা হচ্ছে আনডু, এটা আমরা তো জানি কন্ট্রোল জেড মানে আনডু। এখানে ক্লিক করলে আবার এটা হচ্ছে এখানে যদি আসে তাহলে আমাদের কি হবে, এটা আমাদের এটাকে যেন কি বলে দেখেন ভুলে গেছে, এটা এখন মাথা আসতেছে না। আচ্ছা আন্ডারলাইন আর কি, আন্ডারলাইনটা আসবে। এখন আমার ক্লিক করলে আন্ডারলাইন চলে যাবে, আর এটা হচ্ছে আমাদের লেখাটা সম্পূর্ণভাবে কেটে ফেলবে। কি ঠিক আছে, ক্লিয়ার? আবার আসেন শেষ, সেখান থেকে এটাকে আমরা উঠাই দিই। একটু ঘাঁটাঘাঁটি করেন আর কি বাসায়, যদি মন চায় আর কি আপনাদের, যদি দিলে যদি দয়া হয় আর কি আপনাদের। আচ্ছা মোটামুটি এটা কি আমরা আপনার জন্য করব না আমাদের জন্য বলেন, সেটা আগে শুনি। এটাও তো আমাদের জন্য, এটাও তো করতেছেন না আপনার ঠিক মতো, এই জন্য তো আপনাদের হোমওয়ার্ক করছি না। আচ্ছা এটা গেল আমাদের সিঙ্গেল যে লেখাটা আছে, সিঙ্গেল লেখাটা আমরা দেখলাম। এখন আমরা কিছু ডিফল্ট কিছু লেখা আমরা আনি। লরেম ইপসিম এটা কিন্তু খুবই পপুলার একটা লেখা, এটা হচ্ছে ইতালির। তো আমরা এখানে দেখেন প্যারাগ্রাফ টাইপের আমাদের যে লেখাগুলো আছে, আমরা এখান থেকে এগুলাকে আমি কপি করলাম। এবার আমরা এখানে আসি, যখন আমরা এরকম প্যারাগ্রাফ টাইপে যখন আমরা লেখা লিখব, তখন কি আমরা কি এভাবে টেক্সট দিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব? তখন এটা কি আজও কি এটা কি শেষ হবো? আমরা তো আমাদের কি দরকার, আমাদের আর্টবোর্ডের ভিতরে তো আমাদের কি লেখাটা দরকার। এখন এইভাবে তো আসলে কোনো রাইট কোনো ওয়ে না। এখন আমরা আমাদের এইভাবে ব্যঙ্গে ধরেন আমরা চাইলে এটাকে এভাবে ইন্টার দিয়ে ভাঙতে পারি, বাট এটা তো কোনো রাইট ওয়ে না কি ঠিক আছে। যখন আমরা এরকম প্যারাগ্রাফ টাইপের যে লেখাগুলো আছে, এগুলো যখন আমরা আমাদের আর্টবোর্ডে বসাবো, তখন আমরা এখান থেকে টাইপ টুলে যখন সিলেক্ট করব, করার পরে আমরা যেভাবে শেপ যেভাবে ক্লিক করলাম, জাস্ট আমরা এইভাবে যতটুকুই আপনার বক্স দরকার এই বক্স করে এখানে আবার ছেড়ে দেন। ছেড়ে দিলে ডিফল্টভাবে কিন্তু আমাদের এখানে কিন্তু লেখাগুলো আর কি কিন্তু চলে আসছে। আমরা এখানে একটু ছোটো করে দিচ্ছি। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল বি সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম, আবার একটা ইন্টার দিলাম, কন্ট্রোল বি, আবার কন্ট্রোল বি। এখন কি আমাদের এখানে দেখছেন, এখন এটা ইজি হইল না? আমাদের যতগুলো লেখা সবগুলো আমাদের একটা বক্সের ভিতরে আমাদের চলে আসছে। এখন যেটা হবে, এখন আমরা এখানে প্যারাগ্রাফ যে অপশনটা আছে এখানে আসবো। এখানে আসলে দেখেন এটা হচ্ছে গিয়ে লেফট, এটা হচ্ছে মিডিল, লেখাগুলো সব আমাদের মিডিল থাকবে। এটা হচ্ছে রাইট, লেখাগুলো সব রাইটে যাবে। তো সাধারণত লেখাগুলো সবগুলো আর কি লেফটে থাকে। দেখুন এইভাবে যে আমরা করলাম, বাট এইভাবে আসলে আমাদের রাইট হয় না। দেখেন এখান দিয়ে কম, এখান দিয়ে বেশি, এইভাবে এটা সুন্দর মতো হয় না। মানে এখানে যে প্যারাগ্রাফটা দেখতেছি এটার মতো এরকম সুন্দর আমাদের হয় নাই। তো আমরা এইভাবে সিলেক্ট করে আমাদের টেক্সট সিলেক্ট করে প্যারাগ্রাফে আসবো। প্যারাগ্রাফ থেকে আমরা এখানে যেটা হচ্ছে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন্ড লেফট, এখানে যখন ক্লিক করবো দেখেন আমাদের প্রত্যেকটা লেখা এখন একটা শেপের ভিতরে চলে আসছে না? আসছে কি না? এখন আবার যদি আমরা প্যারাগ্রাফে আসি, এটা এখন একটু রাইট থেকে আসবে, বাট এটা রাইট থেকে আসবে, এটা একদম সমান, যত লেখা থাকবে সকল সমান বরাবর আমরা এভাবে পাবো। তো আমরা এটাকে ইয়েতে রাখি, এইটা রাইটে রাখবো, এইভাবে রাখি কি ঠিক আছে। এখন এইভাবে যে আমাদের রাখলাম, এবার আমরা এই অপশানে আসি। এখানে এটা হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকটা লেখার আমরা কতটুকু স্পেস দূরত্ব রাখতে পারবো। দেখেন আমি যখন করতেছি তখন কি হচ্ছে, একটা লেখার চেয়ে আরেকটা লেখার কি হচ্ছে, স্পেস বাড়তেছে, মানে জায়গা বাড়তেছে, দূরত্বটা বাড়তেছে। আমি যদি 24 রাখি তো 24 হচ্ছে এটা। তো দেখেন এখানে 6, 7, 8, 9, 10, 11, 12, এবার এখানে 39, 40 আছে, 18 আছে। তো চাইলে আমরা এখানে ডিফল্টভাবে আমরা ধরেন 20 দিলাম। এখানে 20 আছে, বেশি কিন্তু নাই। হ্যাঁ ধরেন এখানে 14 আছে, 15 নাই, ধরেন আমি এখানে 15 দিলাম। মানে চাইলে আমরা আমাদের ডিফল্টভাবে আমরা এখানে ওই সাইজটা আমরা এখানে দিয়ে দিতে পারবো। তো আমাদের এখানে 24 পরে 34, তো 24 পরে আমরা এখানে 30 দিচ্ছি। 30 কি বোঝা গেছে? এই যে আমাদের প্রত্যেকটা লেখার স্পেস, মানে একটা লেখার থেকে আরেকটা লেখার দূরত্বটা আমরা এইভাবে বাড়াবো কমাবো। এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা। এখন ধরেন আমি এখান থেকে 48 ফিট দিলাম, বা ধরেন আমি এখান থেকে ফন্ট সাইজ ধরেন 72, ধরেন আমি এখান থেকে 36 দিলাম। এখন দেখেন 36 দিলাম, আমার লেখাগুলো আমি এখান থেকে স্পেসটাও আমি একটু বাড়ালাম, 36 করলাম। হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এখন দেখেন আপনাদের কাছে কি মনে হয় যে আমরা এখানে যতগুলো লেখা আমরা এত মতো লিখলাম বা আনলাম, যে প্রত্যেকটা সব লেখা কি আমাদের এই বক্সের ভিতরে আছে এখন, মানে এই জায়গার ভিতরে আছে? নাই নাই।
জায়গা ভিতরে না, কারণ আমরা এখান থেকে ফন্ট সাইজ বড় করাতে আমাদের অনেক কিছু লেখা এখানে গ্যাপ এখান থেকে চলে গেছে। দেখেন যখন আমরা এরকম যখন বক্স যখন ক্রিয়েট করব, দেখেন আমাদের এই দেখেন এখানে একটা আইকন আসছে কি দেখতেছেন আইকন, এই যে আইকন, এই আইকনটা তার মানে কি এটা আসলে আমাদের বুঝতে হবে যে আমাদের আরও অনেকগুলো লেখা আছে, এই লেখা আমাদের বক্সের ভিতরে চলে গেছে বাট আমাদের এখানে শো হচ্ছে না। তখন আমাদের বুঝতে হবে হ্যাঁ আমাদের আরও লেখা আছে, তখন জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে দেখছেন আমাদের বাকি লেখাগুলো আমাদের এখান থেকে বাইরে হয়ে যাচ্ছে, দেখছেন এই যে এখানে এসে আমাদের শেষ। এখন আমাদের এখানে কি আইকনটা দেখা যাচ্ছে, তার মানে আমাদের এখন সম্পূর্ণ লেখাগুলো আমাদের এই বক্সের ভিতরে এখন আছে। যদি এভাবে দেখেন এই যে এখন কিন্তু আইকনটা কিন্তু চলে আসছে, ক্লিক করেন এটাকে এভাবে নিচ দিকে নিয়ে আসলে কী হবে আমাদের সম্পূর্ণ লেখাগুলো আমাদের এখানে চলে আসবে। আচ্ছা এটা গেল একটা। আরেকটা আসি, আমরা তো এখন আমরা তো সবাই পত্রিকা কম বেশি সবাই পড়ি, যেগুলো হচ্ছে কি ম্যাগাজিনের যে পত্রিকাগুলো, দেখেন ম্যাগাজিনের যে ধরেন ম্যাগাজিন যেই ইয়েটা থাকে পৃষ্ঠাটা থাকে, দেখেন বিভিন্ন সময় নায়কের ছবি থাকে না, নায়কের ছবি থাকে বাট লেখাটা কি নায়কের বডি থেকে সরে যায় না, এরকম আমরা কি দেখছিলাম? হ্যাঁ, মাঝখানে নায়কের ছবি থেকে চারপাশে হচ্ছে লেখা থাকে। আমি জানি না, আমি আপনাদেরকে ওটা দেখাইতে পারবো, তারপর চেষ্টা করতেছি যেন আপনারা প্রপারলি ভাবে যেন বুঝতে পারেন। দাঁড়ান দেখতেছি। মাঝে 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 থাকে, মাঝের পেজগুলোতে থাকে। এগুলো তো মনে হয় কভার পেজ। দাঁড়ান এগুলোতে আছে, একটু দেখি আমরা। ম্যাগাজিন দেখলে তো আসে, এখানে তো লিখলাম, দাঁড়ান আছে এগুলাতে থাকবে। এই যে দেখছেন এই মেয়েটা, এই যে লেখাগুলো কি সুন্দর করে কি এখানে ছড়াই আছে না, তার মানে এই না যে লেখা কিন্তু বাদ দিয়েছে, লেখা কিন্তু ঠিকই আছে, এই লেখা হয়তো বা এখানে কিছু অংশ আবার এদিকে আবার চলে আসছে। এখন এইভাবে এইরকমটা কিভাবে করে এখন আমরা এটা দেখবো। হ্যাঁ আচ্ছা, এখন ধরেন আমরা এটাতে থাকুক, আমরা এখানে একটা সার্কেল নিই, ধরেন একটা সার্কেলে নিয়ে, হ্যাঁ সার্কেল নিয়ে এই সার্কেলটাকে আমরা এখানে এনে ছেড়ে দিই, অ্যালাইনমেন্ট করে নিই। ওকে ঠিক আছে, হ্যাঁ বা এটাকে একটু ছোটো করে দিই আমরা। এখন দেখেন এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা চলে যাব অবজেক্টে চলে আসবো আমরা টেক্সট অফ, এখান থেকে মেকে ক্লিক করার পর দেখেন এখন একটু আর কি সরে গেছে না, আবার সিলেক্ট করেন অবজেক্ট টেক্সট অফ, এখান থেকে টেক্সট অফ অপশন এখানে আসেন, আবার এখান থেকে আমরা এখান থেকে এটা না, আমরা এখান থেকে আস্তে আস্তে আমাদের সাইজটা বাড়াই দেন। ওকে দেখেন এরকম একটা ছবি দিয়ে তার একটা ক্যারেক্টার বসাইয়া তারপর আমরা এই অপশনে যে এইটা করব, তাই হ্যাঁ এবারে এখান থেকে এটা আবার সরাই ফেলেন, শেষ, আবার আনেন শেষ, কারণ এটা তো আমার তো কাজ হয়ে গেছে, অ্যাপ্লাই করা হয়ে গেছে, এই জন্য এটা আমি যতবার যেদিকে নিব দেখেন ওদিকে আর কি ও সার্কেলের আশেপাশে সবগুলো সরাই দেব, ওদিকে আর কি দৌড়াইতে সবগুলা। আচ্ছা এখন যদি আরো রিয়েল চান তাহলে আমরা একটা নায়কের ছবি নিয়ে আসি, ধরেন আমার নায়ক হচ্ছে আল্লু অর্জুন, ধরেন ওর পিএনজি একটা ইমেজ নিয়ে আসি আমরা, পিএনজি কি ভাল লাগতেছে ইলাস্ট্রেটর? মাত্র তো শুরু হইলো, ভালো লাগবে সামনের দিকে।
যেটা আনে না ওয়েবপি, এটা ফটোশপ এটা আবার খুব সহজভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসা যেত, এত ঝামেলা করতে চাচ্ছি না। এই জন্যই তো ফটোশপ মিস করি, এই ছবির নিজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তারপর হচ্ছে আমি কাজ করতাম। আচ্ছা ভাইয়া, ফটোশপ থেকে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমরা ইলাস্ট্রেটরে কাজ করতে পারবো না? হ্যাঁ যাবে, যায়, আমি করছি। এইভাবেই তো করে কাজ, তাহলে আর কিভাবে করবে কাজ? ও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তারপর হচ্ছে এবারে পাল্টাইয়ে মানে রিমুভ করব, রিমুভ করে তে শুধু আবার ক্যারেক্টারটা মানে দুইটাই থাকলে সফটওয়্যার ওপেন, একটা ক্যারেক্টার আনা যায়। এর জন্যই তো আপনার ফটোশপ ইলাস্ট্রেটর দুইটি একত্রে শিখাচ্ছে বা আপনার কাজের দরকার। এই দেখেন এটাকে আনি আমরা, এখান থেকে ইমেজটাকে আমরা অবজেক্ট টেক্সচার অফ, এখান থেকে মেক, ওকে এটা বাইরে হয়ে গেছে, অবজেক্ট টেক্সচার অফ অপশনস, আর এখান থেকে পরের দিন ক্লাসে আমরা একটু দেখাই কিভাবে। দেখছেন হয়েছে? জি, এই যে আমাদের লেখা কি হয়ে গেছে, লেখা অবশ্য এখন আমাদের বাইরে হয়ে গেছে, কারণ আমাদের এখানে এই যে এখান দিয়ে অনেক লেখা ইয়ে হয়ে গেছে না, জাস্ট সিলেক্ট করে ওকে। আচ্ছা এটা গেলো আমাদের টেক্সট টুল, এই আমার টাইপ টুল, আরটা হচ্ছে আমাদের এরিয়া 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 টাইপ টুল। আচ্ছা এটা 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 আমাদের লাগবে না, এখান থেকে এই যে টাইপ ওয়ানে পাথ টুল, এখান থেকে এটাতে আসেন, এটা হচ্ছে আমরা এখান থেকে পাথ নিব একটা, ধরুন আমরা ঠিক আছে, এটা কি আমাদের পাথ, এখান থেকে আমরা ইয়েটা রিমুভ করে দিই, ফিল কালারটা, এটা কি এটা এটা এখন পাথ, ঠিক আছে। তা আমরা এখান থেকে টাইপ ওয়ানে পাথ টুলে এসে আমরা এখানে ক্লিক করি, এই যে আমাদের পাথের ভিতরে যা আমরা লিখবো সব কি আমাদের পাথের ভিতরে সব চলে আসবে, কি ঠিক আছে, ক্লিয়ার? কি বোঝা গেছে? পাথের ভিতরে আমাদের লেখাটা ওইভাবে আমরা যেভাবে করবো পাথটা, ওটার ভিতরে ওই লেখা ওইভাবে আসবে। বা আপনি এখান থেকে সার্কেল নেন, এখান থেকে এটা ক্লিক করে, এখন কি এখন পাথ, এই যে ঠিক আছে, ক্লিয়ার? জি। আচ্ছা দেন তারপর লাস্ট হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল তো আমরা জানি, যা লিখবো সব নিচে নিচে চলে আসবে, এটা অতটা বেশি প্রয়োজন হয় না, চাইলে আমরা এইগুলো মনে হয় ইলাস্ট্রেটরের জন্য খুব ভালো না, এগুলো করার জন্য। জি ঠিক আছে, ওকে এটা গেল। মেয়ের কাজ। জি এবার এটা গেল, এবার এখানে আসেন, এখানে হচ্ছে আমাদের লাইন টুল আসলে এগুলা ভিতরে কি বলবো, এগুলো লাইন টুল তো আমরা লাইন টুল সম্পর্কে আমরা দেখছি এই ফটোশপে, এখানেও সেমভাবে লাইন টুল দিয়ে এখানে আরও অনেক কাজ আছে। লাইন টুলটা আমরা অনেকটা সময় আমরা এটাকে স্টক হিসেবে কাজ করি, তখন লাইন টুলটা নিচ্ছি, ওই একটা বাদ আর বেশি দিলেন না, ভুলে যাব। এখান থেকে আমরা স্টকটা বাড়াবো, লাইন টুলটা অনেকটা স্টকের এটা মানে পাত মনে করেন আর কি। তো আমরা এখান থেকে এটার এইভাবে স্টকটা আমরা এখান থেকে বাড়াইতে পারবো, কমাইতে পারবো। ওকে আমাদের এবার কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দেন, আর শিখাইয়েন না ভাইয়া, মাথায় নিতে পারবো না। আরে আজকে তো আপনাদের এগুলোর তো এমনি এমনি এতক্ষণ ধরে কি মুখ ব্যথা করছে এমনি এমনি, এখন আসেন যে কৃষি হয় প্লায়ার ডিজাইন করবেন এখন আপনারা। আজকে দেবেন ফেললে ফ্লায়ার ডিজাইন? অবশ্যই, তো এই জন্য তো আপনাদেরকে এগুলো দেখাইছি, এগুলাকে আমি এমনি এমনি দেখাইছি। আগে বিজনেস কার্ড দিয়ে শুরু করেন। না বিজনেস কার্ড আমরা আসবো আর কি, সামনে ক্লাসে বিজনেস কার্ডে আসবো, সমস্যা নেই, ডোন্ট ওয়ারি। এই জানে 3টা কাজ দিলাম, মাত্র 3টা কাজ দিলাম, এগুলাই করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ স্যার। ইলাস্ট্রেটরে আমি একটা করে দেখাই দিই, এগুলো তো সব আমরা ফটোশপে করছি, এই জন্য এখানে এগুলো দেখা দেওয়ার মতো কিছু না, আপনারা করেন
এরপর আমি দেখতেছি। এই জায়গায় যে ক্লিপিং পাত আছে। ওকে, হাজিরাটা এটা নিয়ে নিই। ওকে, আমরা এখন রেকর্ডটা অফ করে দিই।